হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা বুঝতেই পারছেন থাম্বনেল দেখে ভিডিওটি কতটা ভালো হতে চলেছে। যা গরম পড়েছে তা বলার কথা না। আমি চলে এসেছি ঝিঙে বাগানে। তা আপনাদের সামনে একটা ডিসকাস করি যে ঝিঙে সবজিটা কতটা ভালো। গরমের সময় তো ঝিঙে ছাড়া চলেই না, ঝিঙে না পাতে পড়লে হয়। আচ্ছা, এবার বলি এই ঝিঙে মানুষের শরীরে কতটা প্রয়োজন। আচ্ছা, এই ঝিঙের মধ্যে জলীয় অংশ থাকে 90%, এর 1-2% হয়তো বেশি হবে, এবং আয়রন থাকে 0.3 বা 0.5 মিলিগ্রাম, আর ক্যালসিয়াম থাকে 20 থেকে 25 মিলিগ্রাম। ভিটামিন এ সামান্য পরিমাণে থাকে এবং ভিটামিন সি 10 থেকে 15 মিলিগ্রাম পর্যন্ত থাকে। আচ্ছা, আঁশ বা ফাইবার এর মধ্যে থাকে 1.2 গ্রাম। চর্বি বা ফ্যাট থাকে 0.1 গ্রাম বা 1 গ্রাম। আর প্রোটিন থাকে মোটামুটি খারাপ না, 0.6 গ্রাম। কার্বোহাইড্রেট থাকে 3 থেকে 4 গ্রাম। আর শক্তি বা এনার্জি সেটা থাকে 15 থেকে 20 ক্যালোরি। 15 থেকে 20 ক্যালোরি। তাহলে বুঝতে পারছেন কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার বলি এই ঝিঙে মানুষের শরীরে কেমন কাজ করে। ঝিঙে এই যে সবজিটা এত সুন্দর সবজি, ঝিঙেতে প্রচুর পরিমাণে জলীয় অংশ বা আঁশ থাকে, যা মানবদেহের হজমে সহায়তা করে। এই যে কোষ্ঠকাঠিন্য যাদের আছে, বিশেষ করে তারা খাবে। বা গরমে, এত গরমে রিচ খাবার কেউ খাবেন না। এই ঝিঙের তরকারি করে, পাতলা করে তরকারি করে জিরে বাটা দিয়ে খান। স্বাস্থ্যের পক্ষে ভালো এবং হজম শক্তি প্রখর হবে, এবং যাদের কোষ্ঠকাঠিন্য সেটা দূর হয়ে যাবে। যারা বিশেষ করে ফ্যাটি হয়ে যাচ্ছেন বা ওজন ভারী হয়ে যাচ্ছে, ডায়েট করতে পারছেন না, তো আপনারা আপনাদের ডিনার প্লেটে বলুন বা লাঞ্চ প্লেটে বলুন, ঝিঙেটি অবশ্যই রাখবেন। যারা মোটা হয়ে যাচ্ছে, এটি যদি খান, এই ঝিঙে তরকারি পোস্ত করে যদি খান বা হালকা পাতলা জিরে বাটা দিয়ে যদি খান, তাহলে ওজন কমবেই। তা যারা ডায়াবেটিসে ভুগছেন তাদেরকে বলছি, ঝিঙেটা আপনারাও ডিনার প্লেটে হোক আর লাঞ্চ প্লেটে হোক রাখবেন। এই ঝিঙে খেলে মানুষের শরীরে যে একটা সুগার বা চিনির পরিমাণ থাকে, সেটা ম্যানেজমেন্ট বা নিয়ন্ত্রণ রাখতে খুবই সাহায্য করে। আচ্ছা, এতে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে, যা আমাদের চুলের পক্ষে বা ত্বকের পক্ষে খুবই ভালো। আপনারা খাবেন
গরমকালে তো ঝিঙে খুবই ভালো, গুরুত্বপূর্ণ একটা সবজি, খুবই ভালো, আপনারা খাবেন। আবার আমাদের শরীরে যে সমস্ত বর্জ্য পদার্থ থাকে, টক্সিন থাকে, সেগুলি আস্তে আস্তে করে দূরীভূত করে দেয় এবং শরীরকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। ভিটামিন সি থাকার কারণে মানবদেহের শরীরে যদি ঝিঙে যায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বাড়াতে সাহায্য করে। এই ঝিঙে আপনারা এইভাবে খেতে পারেন, ডালে ঝিঙে বা চিংড়ি দিয়ে ঝিঙে বা মাছের ঝোলে হালকা পাতলা জিরে বাটা দিয়ে ঝিঙের ঝোল বা ঝিঙে আলু পোস্ত একটা চচ্চড়ি করে খেতে পারেন, বা কোনো কোনো ক্ষেত্রে ঝিঙে দিয়ে ভর্তাও করা যায়, খুবই ভালো। আচ্ছা, সতর্কতা একটু বলি, ঝিঙে যখন নেবেন হালকা পাতলা কম করে ঝিঙে নেবেন। বেশি পরিমাণে ঝিঙে নিলে তো কি হয়, এর পুষ্টির গুণাগুণটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এবং আর একটা কথা বলি, এই ঝিঙে হচ্ছে খুবই সস্তা, সহজলভ্য, স্বাস্থ্যসম্মত সবজি। এটি আপনারা নিয়মিত খাদ্য তালিকায় রাখলে খুবই ভালো। তো পুষ্টির ঘাটতি পূরণ হয় এবং শরীর সুস্থ থাকে, সবল থাকে এবং মানবদেহের একটা ইমিউনিটি পাওয়ার থাকে, সেটা বৃদ্ধি পায়। এই গরমে আপনারাও খান, পরিবারের সবাইকে খাওয়ান, শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক। আর আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ এবং আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। আরও আপনাদের সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যাব। আপনারা আমাকে সাপোর্ট করেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেন, পাশের নোটিফিকেশান বেল আইকন অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও করতে পারি, আপনাদের সামনে প্রদর্শন করতে পারি, আগে আপনাদের সামনে চলে যাবে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।